বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু ভাত দেখো বসে দিয়েছি, ছেলে এদিকে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আর গোপাল সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর সোনা তো এখন বড় হয়ে গেছে, একা একা রেডি হতে পারে। এই দেখো গোপাল সোনা কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। আর বাইরে কিন্তু হালকা মেঘলা মেঘলা রয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি চলে আসবে। আর পশ্চিমবঙ্গের মতো কিন্তু এখন রাজস্থানেও এরকম ওয়েদার হয়ে গেছে। একদম নিরামিষ, একটু মিক্সড সবজি, বিনস, গাজর, শিমলা মির্চ, আলু এগুলো দিয়ে বানিয়েছি। আজকে ছেলে বলছে একটু ফ্রায়েড রাইস খাবে, তাই ফ্রায়েড রাইস স্কুলে নিয়ে যাবে। ফ্রায়েড রাইসটা বানিয়ে নিয়েছি, তরকারিটা কিন্তু একদম নিরামিষভাবে করেছি। গোপাল সোনাও খাবে। আর একটা রুটি বানিয়েছি, আমি চা দিয়ে খাবো। আর আটা মাখিয়ে রেখেছি। আটা মাখিয়েছি, কিন্তু আজকে কিন্তু আমরা সকালে কেউই রুটি খাইনি। ওই রুটি দুপুরে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে এই যে ছেলের জন্যে ফ্রায়েড রাইস ঠান্ডা করতে দিয়েছি, স্কুলে নিয়ে যাবে। আর এখন গোপাল সোনা সেবাটা দিয়ে দেবো। গোপাল সোনাও কিন্তু আজ ফ্রায়েড রাইস আর যে মিক্সড সবজি রয়েছে এই দিয়ে খাবে। আর ছেলে তো বলেছিল স্কুলে যাবে, তারপরে কিন্তু ও স্কুলে যায়নি। ও বলছে যে ওর শরীরটা আজকে ভালো নেই, যার জন্য ছুটি করে নিয়েছে। আর আমরা এখন চা খাচ্ছি। আমার সোনা তো চা খায় না। আর যতক্ষণ গোপাল সোনার সেবা না দিই ততক্ষণ কিন্তু আমরা একদমই খাওয়া দাওয়া কিছুই করি না। গোপাল সোনাকে সেবা দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা খাই। আর গোপাল সোনা তো বাড়ির মালিক, গোপাল সোনা যদি আগে না খায় তাহলে আমরা কি করে খাই বলো? এখন চা মুড়ি খেয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা রুটি খেয়েছি, আমার বর রুটি খায়নি। আর ছেলে বলছে যে ও কিছু খাবে না, ওর পেটটা ভালো নেই, তাই শুয়ে রয়েছে। আর এই যে একটু ফ্রায়েড রাইস নিয়ে এখন অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। আর এই ফ্রায়েড রাইস খেয়ে কিন্তু আমাদের পেটটা ভরে গেছিল। আর সোনা এখন শুয়ে রয়েছে। তা আমি বলছি একটু শুয়ে থাকো, শুয়ে থাকলে দেখবে ভালো লাগবে। আর স্কুলে তো ফ্রায়েড রাইস নিয়ে যাবে না, যার জন্য ভাবলাম তাহলে আমাদের ডাব্বাতে ঢেলে রেখে দিই। যখন ওর খিদে পাবে তখন ও খেয়ে নেবে। আর আমরা তো আমাদের ভাগের ফ্রায়েড রাইস খেয়ে নিয়েছি। আর দেখো আটাটা কিন্তু মাখানো রয়েছে। তা ভাবলাম যে আটা মাখিয়ে রেখেছি ফেলে দেবো, যার জন্য এই রুটি কিন্তু দুপুরে বানিয়ে নিয়েছিলাম। আর বাচ্চা কাচ্চা দেখো রেডি হয়ে গেছে, তারপরে আবার পেটে ব্যথা শুরু হয়েছে। তা ভাবলাম যে স্কুলে যাবে, আবার পেটে ব্যথা হচ্ছে, তখন আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে। তাই জন্য আজকে আর স্কুলে যাইনি। এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। আর আমার ছেলের কিন্তু এই বয়স থেকে জানো তো খুব অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছে। আমাদের তো ছোটোবেলায় কিন্তু এইসব কিছুই ছিল না, কিন্তু এখন এ খাবার দাবারে সব মানে কেমিক্যাল সব মিলাবার থাকে, তো যার জন্যে কিন্তু দেখবে এখন মানে মানুষের গ্যাসটা কিন্তু গ্যাস অ্যাসিডিটি এগুলো বেশি হয়। আর এখন ঘরটা গুছিয়ে নেবো। আর ঘরটা দেখবে গোছানো গাছানো থাকলে তাহলে কিন্তু নিজের মনটাও ভালো লাগে। আর ঘর যতক্ষণ গোছানো না হয় ততক্ষণ না একদম ভালো লাগে না। আর আমি তো সকালে উঠে ঘর গোছাতে পারি না, কেন আমার গোপাল সোনা রান্না বান্না করতে হয়। আর গোপাল সোনার রান্না, গোপাল সোনার সেবা যতক্ষণ দিতে না পারি ততক্ষণ কিন্তু একদম মানে ফ্রি থাকতে পারি না। গোপাল সোনার সেবা দিয়ে ফ্রি হয়ে তারপরে কিন্তু ঘরটা গোছাই। আর বেডটা ক্লিন থাকলে দেখবে পুরো ঘরটা যেন মনে হয় যেন গোছানো গাছানো রয়েছে। আর ঘর ঝাড় দেওয়ার সময় যদি ঘরের মানে যেটুকু আমরা হাতে পাই সেটুকু যদি প্রত্যেক দিন আমরা ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু ঘর বাড়িতে দেখবে বেশি ঝুল পড়ে না। আর ৩-৪ দিন ঘর বাড়ি পরিষ্কার না হলেই ৩-৪ দিনের মধ্যে জানো তো আমাদের ঘরে কেমন মাকড়সা জালি হয়ে যায়। ৩-৪ দিন যদি পরিষ্কার না করি তাহলে ঘরটাতে মনে হয় যেন কেউই থাকে না, এরকম অবস্থা হয়ে যায়। ওই পুরোনো বাড়িঘর হলে জানো তো এরকমই হয়। নতুন বাড়ি থাকলে কিন্তু দেখবে নতুন বাড়িতে মাকড়সার জালে কিন্তু কম হয়। আর কি করব বলো, করার কিছুই নেই। আর পুজো তো চলে এসছে, পুজোর আগে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে ঘরটার ঝুলটুল সব ঝেড়েছি। আর ঘরে ঝুলটুল ঝাড়া হয়ে গেছে, আজকে ঘরের দরজা টরজাগুলো একটু পরিষ্কার করব। আর এই দেয়ালগুলোতে যেন প্রত্যেক দিন কিন্তু মানে এই রঙগুলো উঠে উঠে পড়ে যায়, যার জন্য প্রত্যেক দিন এই গানটা ভালো করে ঝাড় দিতে হয়। আর ঘর বাড়ি দেখো দরজা টরজা বন্ধ, তারপরে কোথা থেকে যে এত বালি চলে আসে আমি না একদমই বুঝতে পারি না। আর বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার বকর বকর শুনছো আর আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো, আমি কিন্তু গোপাল সোনার ভিডিও মাঝে মাঝে আপলোড করি। আর গোপাল সোনার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে মিষ্টি মিষ্টি দিদি ভাইরা আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই যে অনেক সময় নষ্ট করে আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো,
তার জন্য তোমাদেরকে না অনেক অনেক ধন্যবাদ জানাই আমি মন থেকে। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু ইউটিউবের মতো এত বড় প্ল্যাটফর্মে আমি একা একদমই চলতে পারবো না। তোমাদের সাহায্যর কিন্তু খুবই দরকার। আর ইউটিউব কিন্তু একটা পরিবার, এখানে কিন্তু সবাইকে সবার সাপোর্ট করতে হবে। এখানে হিংসা করলে কিন্তু কেউ কখনো আগে যেতে পারবে না। আর একটা কথা কি জানো, হিংসা করলে কিন্তু কেউ কখনো আগে যেতেও পারে না, তাই না? ভালোবেসে দেখবে সবাই একসঙ্গে গেলে সবাই কিন্তু খুশিও থাকা যায়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি কিন্তু অত সুন্দর করে গুছিয়ে কথাবার্তা বলতে পারি না। আমার মনে জানো তো যা আসে আমি কিন্তু ভিডিওতে সেইগুলোই বলে থাকি। অনেকে দেখবে কত সুন্দর মানে গুছিয়ে গাছিয়ে কথা বলে। এদিকে দরজাটাও পরিষ্কার করে নিয়েছি। দরজাগুলোতে জানো তো অনেক বালি পড়ে। আর রাজস্থান মানেই তো ধুলোর দেশ। আর ধুলোর দেশে বালি তো হবেই। যার জন্য কিন্তু সবসময় সব কিছু পরিষ্কার রাখতে হয় জানো তো। দুদিন পরে পরে যদি আমি এইসব মানে টুকিটাকি আমার যা ফার্নিচার আছে সেগুলো যদি একটু পরিষ্কার না করি তাহলে জানো তো একদম দেখার মতো হয় না। মানে দেখার মতো থাকে না ওর, মানে সব জিনিসের উপরে কেমন ধুলো ধুলো ভাব হয়ে যায়। আর পুজো চলে এসছে, জানো তো বাঙালির পুজো সবচেয়ে মানে বড় দুর্গা পুজো যাকে বলে। আর পুজো আসার আগে তো ঘর বাড়ি সব পরিষ্কার করতেই হয়, তাই না? আর আমরা যতই কলকাতা থাকি না কেন, বাঙালি মানুষ যেখানেই থাকি সেই নিয়ম তো একটু পালন করতে হবে। যার জন্য কিন্তু ঘরে যা আছে আমি তো এগুলো রোজই পরিষ্কার করি। আর জানো তো রোজ যদি আমরা ঘরে যত জিনিসপত্র আছে পরিষ্কার করি তাহলে ডিপ ক্লিন করার সময় কিন্তু আমাদের একদমই কষ্ট হয় না। ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা সুন্দর করে মুছে নেব। আর আমি কিন্তু ঘর সবসময় ওয়াইপার দিয়ে মুছে থাকি। কেন জানো তো, বসে বসে ঘর মুছতে জানো তো আমার মানে ভীষণ মানে কষ্ট হয়। আর ওয়াইপার দিয়ে ঘরটা মুছলে খাটের তলায় বেডের নিচে সব কিন্তু ভালো করে পরিষ্কারও করতে পারি। আর বসে বসে মুছলে দেখবে আমাদের হাত কিন্তু পুরো খাটের তলায়, তারপরে এই যে বেডের নিচে আলমারির নিচে একদমই যায় না। আর ওয়াইপার দিয়ে কিন্তু ভালোই পরিষ্কার হয়ে যায় জানো তো, কষ্টও কম হয়। আর রোজ কিন্তু আমাদের সব গৃহিণীদের একই রকম কাজ থাকে। এদিকে কিন্তু ঘরটাও গুছিয়ে নিয়েছি, এখন বাচ্চা কাচ্চা কিন্তু ওই ফ্রিজের ওখানটায় বসে রয়েছে। যার জন্য ঘরটা এখন গোছানো গোছানো রয়েছে, বাচ্চা আসলে কিন্তু আবার সব এলোমেলো করে দেবে। আর দরজা জানলা সব কিন্তু আজকে পরিষ্কার করে নিয়েছি। আমাদের ঘরে কিন্তু অনেকগুলো দরজা, আর এই দরজাগুলোর উপরে সব ধুলো জমেছিল। আর ছেলের ওই যে দাগ হয়েছে, দাগটাতে এখন ওষুধ লাগিয়ে দিচ্ছি। আর দাগটা জানো তো আগের থেকে একটু কম হয়েছে, আগে তো একদম সাদা সাদা ছিল। আর আমার সোনারও কিন্তু জানো তো দাগটা নিয়ে খুবই টেনশন হয়। ও যখন দেখে তখন ওরও জানো তো মনটা খুবই খারাপ হয়ে যায়। আজকে ঘরে যা দরজা আছে আমার যে কটা 14-15টা দরজা, সেই দরজাগুলো সব আমি এখন পরিষ্কার করে নেব। আর দরজাগুলো জানো তো দেখো কেমন ধুলো ধুলো হয়ে গেছে। আর দরজায় কিন্তু এরকম ডিজাইন বানাতে নেই, দরজায় এরকম ডিজাইন থাকলে ডিজাইনের ফাঁকে ফাঁকে কিন্তু পুরো ধুলো জমে থাকে। আর এই ডিজাইনগুলো যদি পরিষ্কার করা না হয় মানে দরজাটা আর দেখতেও কিন্তু ভালো লাগে না। আর এগুলো মানে একটা এক্সট্রা কাজ যাকে বলে। আর ঘরবাড়ি পরিষ্কার না থাকে জানো তো একদমই ভালো লাগে না। দরজাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দুর্গাপূজা আসার আগে একবার করছি, আবার কিন্তু কালী পুজোর আসার আগে আবার একবার করতে হবে। যখন আমাদের মা দুর্গা আসে তখন কিন্তু সব বাঙালিদের ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে মা দুর্গাকে স্বাগত জানাতে হয়, তাই না? আর আমি উপরে হাতে পাচ্ছিলাম না, যার জন্য আমার সোনা বলছে মাম্মা আমাকে দাও আমি পরিষ্কার করে দিচ্ছি। তারপরে দেখো আমার সোনা এই যে 4 পায়ের উপরে দাঁড়িয়ে সুন্দর করে মুছে দিচ্ছে। আর আমার সোনা জানো তো আমাকে অনেক কাজে হেল্প করে। মানে আমি যে কাজগুলো করি বলি শোন আমার কষ্ট হচ্ছে, ও কিন্তু আমাকে অনেক হেল্প করে দেয়। আর দেখো ও কিন্তু দাঁড়াতে পারছে না, ভালো পড়ে পড়ে যাচ্ছে। ঘরের যত দরজা সব পরিষ্কার করে দিয়েছি। এই দেখো, এই যে এই সব দরজা আজকে মানে যত দরজা সব পরিষ্কার করেছি। রুমটাও সুন্দর করে মানে রুমের দরজাটা ছিল ওটাও পরিষ্কার করে দিয়েছি। বাইরের সাইডে যে দরজা ছিল সেটাও পরিষ্কার করেছি। আর আর কি আছে, ঝুলটুল তো ঝাড়া হয়ে গেছে। এখন রান্নাঘরটা, এখন শুধু কিচেনটা একটু ক্লিনিং করতে হবে, তাহলে পুজোর সাফ সাফাই শেষ।